যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বুকের দুধের ঋণ পরিশোধ করে দিয়েছি। পয়গম্বর ওই যুবকের কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, যুবকটা বলে কি রে, মায়ের দুধের ঋণ নাকি পরিশোধ করা সম্ভব? আল্লাহ রাসূল জানার জন্য বললেন, ওরে যুবক, মায়ের ঋণ তুমি কিভাবে পরিশোধ করে দিয়েছো? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলেন একজন বৃদ্ধা মানুষ, চলতে পারে না, হাঁটতে পারে না। আমার মা হজ করার জন্য ইচ্ছা করলো, আমার মা তো তাওয়াফ করতে পারবে না, সাই করতে পারবে না, সাফা মারওয়া মুজদালিফায় যেতে পারবে না। আমি আমার মাকে একটা টুকরির মধ্যে বসাইয়া আমি আমার মাকে কাঁধের উপর তুলিয়া তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনায় নিয়ে গেছি, আরাফায় নিয়ে গেছি, মুজদালিফায় নিয়ে গেছি। আমি আমার মাকে কাঁধের উপর করিয়া টোটাল হজের কাজটা সম্পাদন করেছি। এই জন্যই আমি বিশ্বাস করি আমি আমার মায়ের বুকের দুধের ঋণটা পরিশোধ করেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়াতে সব ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর জন্মদাতা বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব ভালোবাসার পাল্লাটা উপরে উঠে যাবে। মা বাবার জিন্দেগির যারা পরিমাণ ভালোবাসার মুহূর্তটাও পাল্লার মধ্যে রাখা হলে ওই ভালোবাসার পাল্লাটার ওজন বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ছয়ানের যুবক ভাইয়েরা আমার, একজন যুবক আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমি কার সঙ্গে সব চাইতে ভালো আচরণ করব? পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। ওই সাহাবী সুম্মা বান ইয়া রাসূলুল্লাহ, সেকেন্ড টাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। থার্ড টাইম, তৃতীয়বার যখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপর আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বরে আরবি বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। ও সয়ানির মুসলমান যুবক, বুঝে থাকলে বলেন, আল্লাহ নবী ওই যুবককে মায়ের কথা কয়বার বলেছেন? মায়ের কথা 3 বার বলেছেন। ফোর্থ টাইম ওই যুবক যখন বলল, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বর বললেন, আবুকা, তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো। মায়ের কথা আল্লাহ রাসূল 3 বার বলেছেন, বাবার কথা বলেছেন 1 বার। মায়ের কথা কেনই বা 3 বার বলেছেন? কারণ দুনিয়াতে আপনার মা, আমার মা এমন 3টা কষ্ট আমার আপনার জন্য করেছেন, যেই 3টা কষ্ট বাবার পক্ষে কোনোদিন করা সম্ভব নয়। বলে সুবহানাল্লাহ। খেদমতে মা দর পদর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। একটু মোহাব্বতে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বললেন, কারণ আপনার আমার জনম দুঃখিনী মা এমন 3টা কষ্ট করেছেন। জনম দুঃখিনী মা আপনাকে আমাকে 8 মাস থেকে 10 মাস পর্যন্ত পেটে ধারণ করেছেন। ওই জনম দুঃখিনী মা মৃত্যু যন্ত্রণা সহ্য করে দুনিয়ার আলো আপনাকে আমাকে দেখাইছেন। ওই জনম দুঃখিনী মা 2টা বছর নিজে না খেয়েও আপনাকে আমাকে বুকের দুধ পান করাইছে। বলে সুবহানাল্লাহ। ও সয়ানের যুবক ভাইরা আমার,
যেই মা তোমার আমার জন্য 3টা কষ্ট করেছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশের যুবকেরা 3টা কষ্টের মানুষকে কখন ভুলে যায়, যখন 3 কবুল পড়ে আকলিমা রূপসীরে ঘরে আনে, তখন 3টা কষ্টের মানুষ মায়ের কথা আর মনে থাকে না। এমন যুবক আপনাদের এলাকায় আছে না? না। মুসলমান যুবক ভাইরা আমার, শুধুমাত্র আপনাদের এলাকায় নাই, পুরো বাংলাদেশের ঘরে ঘরে নাফরমান সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার ভরণ পোষণ দেয় না, মা বাবার সঙ্গে নরম ভাষায় কথাও বলে না। অথচ আমার আল্লাহ বলেছেন কওলান লাইয়িনা কওলান সাহালা কওলান লাতীফা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, মা আর বাবার সঙ্গে এমন সুন্দর ভাষায় কথা বলবা, যেই ভাষায় কথা বললে তোমার মা আর বাবা বুঝতে পারে। আপনি ঢাকায় চাকরি করেন, ঢাকা থেকে যখন বাড়িতে এসেছেন, বাড়িতে এসে ঢাকাইয়া ভাষায় নয়, আমার আল্লাহ বলেন ওই যে মোহনগঞ্জের 6 আনি এলাকায় তোমার মা যেই ভাষায় যেই আঞ্চলিকার তার কথা বুঝে, ওই ভাষায় কথা বলাটাই হলো মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ। বলে সুবহানাল্লাহ। 2-4টা ইংলিশ শিখে মায়ের সঙ্গে ইংলিশ মারে, এমন যুবক আছে না? গার্লফ্রেন্ডের সঙ্গে ইংলিশ মারতে মারতে মায়ের সঙ্গে ইংলিশ মারে। মা বলে কি বলে সেগুলো কিছুই বুঝি না। আমার আল্লাহ বলেন, সন্তান, কওলান লাতীফা কওলান লাইয়িনান কওলান সাহালা, নরম কথা, সহজ কথা, যেই কথা তোমার বাবা বোঝে, যেই আঞ্চলিকতা তোমার বাবা জানে, সেই ভাষায় সেই শব্দ চয়নে কথা বলার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন না, আদেশ কে দিয়েছেন? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমার আপনার এলাকায় এমন যুবক পাওয়া যায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মা বাবার বিচার করে, মা বাবার বিচার করার জন্য বিচারক নিয়োগ দেয়। বিচারকটাকে জানেন? শ্বশুর আর শাশুড়ি। কি নাই আপনাদের এলাকায়? এই কয়েকদিন আগে নওগাঁর এক মাহফিলে গেছি, এক ভাই এসে আমার কাছে 1100 টাকা দিতেছে। সত্য ঘটনা। 1100টা যখন দিল, আমি বললাম, ভাই আমি তো নেই 1000 করে, আপনি 1100 দিলেন কেন? তো বলতেছে, হুজুর 1000 টাকা আমার শাশুড়ির নামে, 100 টাকা আমার মায়ের নামে। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমি টাকাটা নিয়ে এইভাবে দূর মিয়া টাকা গোল্লা মারে, নিয়ে যান টাকা। হুজুর কয়, বাপরে বা, আমাদের এলাকাটা এসে আবার আমাকে ঝাড়ি মারে। 10-15 মিনিট পরে এসে ওই লোক আমাকে 2100 টাকা দিচ্ছে। আমি বললাম, ভাই 1100 থেকে 2100 শানে নজুলটা একটু বলেন। কয়, হুজুর 1100 টাকা হলো আমার মায়ের নামে, 1000 টাকা হলো আমার শাশুড়ির নামে। আলহামদুলিল্লাহ বলে। মায়ের নামে কম দিল না বেশি দিল? মায়ের নামে দিল 1100, শাশুড়ির নামে 1000। তাহলে মাকে কি তলে রাখলো নাকি উপরে রাখলো? মা শাশুড়ির ভালোবাসার মায়ের ভালোবাসা সমান? সমান বলেন? শাশুড়ির ভালোবাসা ততক্ষণ যতক্ষণ বউরে আদর আপ্যায়ন করবেন, আর বউরে একটু এদিক ওদিক করবেন তো শাশুড়ি ঝাঁটা নিয়ে তারাই আসবে। আসবে না ভাই? আর মাকে ভালোবাসলেও ভালোবাসে, দিলেও ভালোবাসে, না দিলেও ভালোবাসে। মা সব সময় চায় সন্তান আমাকে না দিক, আমার সন্তান ভালো থাক, কারণ সন্তানের খুশিতেই বাবা মা খুশি হয়। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনাদের এলাকায় এমন যুবক আছে নাকি আমার জানা নাই? একজন যুবক এসে পয়গম্বর আরবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলো খুবই বদমেজাজি, খুবই বদমেজাজি। পয়গম্বর আল্লাহ রসুল বললেন, যুবক রে, তোমার মা বদমেজাজি। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তখনও কি তোমার মা বদমেজাজি ছিল? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি করে বলতেছি আমার মা হলো বদমেজাজি। পয়গম্বর বললেন, যুবক রে, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তখন তোমার মা বদমেজাজি ছিল না।
তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, তোমার মা যখন মৃত্যু যন্ত্রণা সহ্য করে দুনিয়ার আলো তোমাকে দেখায়ছি, তখনও তো তোমার মা বদমেজাজি ছিল না। এখন একটা সুন্দরী রমণী বউ পেয়েছো, গার্লফ্রেন্ড পেয়েছো, স্ত্রী পেয়েছো, এখন আর মায়ের কথা ভালো লাগে না, মায়ের কথা মিষ্টি কথাকেও তিতা লাগে। ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি করে বলতেছি আমার মা হলো বদমেজাজি। পয়গম্বর বললেন, যুবক রে, তোমার মা যখন তোমাকে বুকের দুধ পান করাইছে, তখন তো তোমার মা বদমেজাজি ছিল না। এখন বউ পেয়েছো, মাকে আর ভালো লাগে না, এমন যুবক আছে না নাই? মুসলমান দরদি ভাইরা আমার, ওই যুবক এবার পয়গম্বরকে বলতেন, পয়গম্বর, আমার মা আমাকে বুকের দুধ পান করাইছে, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা আমাকে পেটে ধারণ করেছে, আমি আমার মায়ের সমস্ত দেনা পাওনার ঋণগুলো পরিশোধ করেছি। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আমার দুঃখে চোখের পানি, আমার দুঃখে চোখের পানি ফেললো নিশিদিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। জোরে বলে মারহাবা। মুসলমান দরদি ভাইরা আমার, ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বুকের দুধের ঋণ পরিশোধ করে দিয়েছি। পয়গম্বর ওই যুবকের কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আল্লাহ রসুল বলেন, যুবকটা বলে কি রে, মায়ের দুধের ঋণ নাকি পরিশোধ করা সম্ভব? আল্লাহ রসুল জানার জন্য বললেন, ওরে যুবক, মায়ের ঋণ তুমি কিভাবে পরিশোধ করে দিয়েছো? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলেন একজন বৃদ্ধা মানুষ, চলতে পারে না, হাঁটতে পারে না। আমার মা হজ করার জন্য ইচ্ছা করলো, আমার মা তো তাওয়াফ করতে পারবে না, সাই করতে পারবে না, সাফা মারওয়া মুজদালিফায় যেতে পারবে না। আমি আমার মাকে একটা টুকরির মধ্যে বসাইয়া আমি আমার মাকে কাঁধের উপর তুলিয়া তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনায় নিয়ে গেছি, আরাফায় নিয়ে গেছি, মুজদালিফায় নিয়ে গেছি। আমি আমার মাকে কাঁধের উপর করিয়া
টোটাল হজের কাজটা সম্পাদন করেছি। এই জন্যই আমি বিশ্বাস করি আমি আমার মায়ের বুকের দুধের ঋণটা পরিশোধ করেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। মায়ের এক দর দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক দর দুধের দাম, মায়ের এক দর দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানালেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলি মারহাবা। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ও যুবকেরা যারা ল্যাপের কম্বলের তলে শুয়ে শুয়ে বয়ান শোনো, তোমাদেরকে বলি মা বাবাকে কোনো সময় কষ্ট দিবা না, মা বাবার সঙ্গে নাফরমানি করবা না। কারণ যারা দুনিয়াতে বড় হয়েছে, দুনিয়াতে যারা সাকসেসফুল হয়েছে, প্রত্যেকটা ব্যক্তির লাইফ স্টোরি আপনি তাকায় দেখেন, যারাই দুনিয়াতে বড় হয়েছে, যারাই দুনিয়াতে সফলতা অর্জন করেছি, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সম্পদের মালিক যারা হয়েছে, ইজ্জত আর সম্পদ আর সম্মানের মালিক যারা হয়েছে, তাদের প্রত্যেকটা জীবন আপনি তালাশ করে দেখেন, প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তির পেছনে মা আর বাবার দোয়া আছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নামটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ছিলেন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা ইসমাইল বুখারী যখন শিশু বাচ্চা, কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম বুখারীর দুইটা চোখের দৃষ্টিশক্তি হারায় গেছে, অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারী চোখের মধ্যে আর কিছুই দেখতে পারে না। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা জায়নামাজ বিছাইছেন, জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনি যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানের দৃষ্টিটা না ফিরাইয়া দিবেন, আমি মা সেজদা থেকে মাথা তুলব না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা সেজদার মধ্যে পড়ে গেছেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নাও, সন্তানকে কখনো বদদোয়া দেওয়া যাবে না, বদদোয়া দিবেন না। সন্তানের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মা আর বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, পয়গম্বর জানায় দিয়েছেন, মা বাবা দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করতে দেরি করে না। বলে সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। একটু মোহাব্বতে জবান খুলে বলে আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা যখন জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার সন্তানের দৃষ্টিটা আপনি ফেরায় দেন, যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানের দৃষ্টি না ফেরায় দিবেন, আমি মা সেজদা থেকে মাথা তুলব না। ও মুরব্বী বাবাজিরা, সন্তানরে বদদোয়া দিবেন না। সেজদায় পড়ে নামাজ পড়ে যখন দোয়া করবেন, সন্তান যতই কষ্ট দুঃখ, সন্তানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। ইমাম বুখারীর মা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করা শুরু করেছে, আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, ও ইমাম বুখারীর মা, সেজদা থেকে মাথা তুলে দেখো, আমি আল্লাহ
তোমার দোয়া কবুল করে তোমার সন্তানের দৃষ্টি আমি আল্লাহ ফিরায় দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কাদেরে কদম রত্তদারি বরকামাল, কাদেরে কদম রত্তদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ইমাম বুখারীকে এমন দৃষ্টির প্রখরতা দান করেছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। আমরা যেমন সূর্যের আলোতে যত সুন্দর দেখতে পারি, ইমাম বুখারী মায়ের দোয়ার কারণে যেই চোখ আল্লাহ তাকে দান করেছিলেন, ইমাম বুখারী দিনের বেলায় সূর্যের আলোতে যেমন স্পষ্ট সব দেখতে পারতেন, ইমাম বুখারী রাতের বেলাতেও চাঁদের আলোতে তেমনি স্পষ্ট দেখতেন। বলে সুবহানাল্লাহ। চাঁদের আলোতে বসে বসে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা ইমাম বুখারীকে মা আর বাবার মায়ের দোয়ার বদৌলতে যেই চোখটা আল্লাহ দিয়েছিল, প্রাথমিক পর্যায়ে জন্ম সূত্রে যেই চোখ পেয়েছিল, ওই চোখের থেকেও পাওয়ারফুল চোখ আল্লাহ মায়ের দোয়ার কারণে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, এইভাবে যদি মা বাবার দোয়ার ফসল আর ফলাফল যদি বর্ণনা করতে যায় শেষ করা যাবে না। বাইজিদ বুস্তামের ঘটনা আপনারা সবাই জানেন, একটু স্মরণ করায় দিই। গভীর রজনীতে মা যখন সন্তানের কাছে পানি চেয়েছিল, সন্তান শীতের রজনীতে উঠে দেখে কলসের মধ্যে পানি নাই। সন্তান দূর ঝর্ণায় রওনা দিলেন মায়ের জন্য পানি আনার জন্য। সন্তান যখন ঝর্ণাতে রওনা দিয়েছেন, পানি যখন নিয়ে এসে বাড়ির মধ্যে ঢুকেছেন, বাইজিদ বুস্তামি তাকায় দেখেন জনম দুঃখিনী মা ঘুমায় গেছে। বাইজিদ চিন্তা করলো, হায় রে হায়, মায়ের বুকটা তো তৃষ্ণার্ত, মায়ের বুক তো শুকা, গলাটা শুকনা, মা আমার কাছে পানি চেয়েছিল, মা তৃষ্ণার্ত অবস্থায় আবার ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি 7 বছরের বাচ্চা চিন্তা করলো, না না, গ্লাসের মধ্যে পানি ঢেলে রেখে আমি ঘুমায় যাব না। মা আবার কখন হঠাৎ করে জাগ্রত হয়ে যায়, পানি চায়। আমি ঘুম থেকে উঠব, পানি দিব, মাকে দিব, মা খাবে, অনেক লম্বা সময় লেগে যাবে। এই জন্য 7 বছরের বাচ্চা বাইজিদ বুস্তামি গ্লাসের মধ্যে পানি ঢেলে শীতের রজনীতে মায়ের মাথার সামনে দাঁড়ায় আছে। বলি আল্লাহু আকবার। মায়ের মাথার সামনে পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে মা যখন ঘুম ভেঙেছে, তাকায় দেখে ছোট্ট শিশু পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। মা বললেন, সন্তান কি হয়েছে রে? পানির গ্লাসটা নিয়ে আমার মাথার সামনে কেন দাঁড়ায় আছো? বাইজিদ বললেন, মা, গভীর রজনীতে তুমি আমার কাছে পানি চেয়েছিলা, আমি ঝর্ণায় পানি আনতে গিয়ে তুমি ঘুমায় গেছিলা রে মা। মা বললেন, সন্তান তুমিও ঘুমাই যাইতা, কেন তুমি মাথার সামনে পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছো? মাকে বলতেছেন সন্তান বাইজিদকে, মা, আমি যদি ঘুমায় যাই, তুমি আবার যদি পানি চাও, আমি উঠবো, পানি ঢালবো, তোমাকে দিব, লম্বা সময় লেগে যাবে, তোমার কষ্ট হবে রে মা। এই জন্য তোমার যেন কষ্ট না হয়, চাওয়া মাত্রই যেন তোমার কাছে পানির গ্লাসটা আমি মুখের সামনে ধরতে পারি, এই জন্য ঠান্ডার মধ্যে পানির গ্লাসটা নিয়ে তোমার মাথার সামনে দাঁড়ায় আছি। জোরে বলে সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিরক্ত লাগে? যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। জোরে বলি মারহাবা। মুসলমান দরদি ভাইরা আমার, মা যখন বাইজিদ বুস্তামির জন্য এমন দোয়া মা করে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন নাস্তিক নাই, বেঈমান নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কিতাবের মধ্যে পাওয়া যায় এমন কোন মানুষ নাই যে মানুষের কানের মধ্যে কর্ণকুহরে বাইজিদ বুস্তামি এই নামটা আমার আল্লাহ পৌঁছায় দিবেন না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে যুগের সেরা ওলি বানাইছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। মা বাবার দোয়া ছাড়া কখনোই বড় হওয়া সম্ভব নয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে সন্তান দুনিয়াতে টাকাওয়ালা হতে চায়, যেই সন্তান দুনিয়াতে ইজ্জতওয়ালা হতে চায়, যেই সন্তান মক্কা মদিনার জিয়ারত করতে চায়, যেই সন্তান লম্বা হায়াত চায়, যেই সন্তান মৃত্যুর সময় জবানে কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে মৃত্যু চায়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তান যেন মা বাবার খাদেম হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে ইজ্জত সম্মান পাবেন, মা বাবার খেদমত করলে টাকা পয়সাও পাবেন, মা বাবার খেদমত করলে আল্লাহ মক্কা মদিনাও দেখায় দিবে, মা বাবার খেদমত করলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবে, মা বাবার খেদমত করলে আল্লাহ মৃত্যুর সময়ে কালিমা নসিব করাবে। বলে সুবহানাল্লাহ। এই পাঁচটা নিয়ামত আমরা সবাই চাই না ভাই? ইজ্জত সম্মান কে না চায়? টাকা পয়সা কে না চায়? মক্কা মদিনায় কে না যেতে চায়? আপনারা যেতে চান না? মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু মোহাব্বতে বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব, মোহাব্বতে মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি।
আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব। আল্লাহ আমাদের সকলকে মদিনার জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। মদিনা যেতে মন চায় না? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আমি গত বছর মক্কা মদিনায় গেছি, আল্লাহ কবুল করেছেন, কিন্তু গত বছর মক্কা মদিনা যাওয়ার আগে ওই বছরের এমন কোন মাহফিল ছিল না যেই মাহফিলে আমি মক্কা মদিনার দোয়া না করেছিলাম ভাই। ওই দোয়ার কারণে প্রত্যেকটা মাহফিলে দোয়া করতাম, আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ মক্কা মদিনা দেখায়, আল্লাহ মক্কা মদিনা দেখায়ও। কারণ টাকা থাকলেই মক্কা মদিনা দেখা যায় না ভাই। মক্কা মদিনা দেখতে হলে ওই চোখটাকে আল্লাহর কাছে মাকবুল করাইতে হয়। আল্লাহ আপনাকে কিভাবে কিভাবে মক্কা শরীফ নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের রাজশাহী এক মাদ্রাসার বাবুরচি 17 বার হজ করছে, 17 বার হজ করেছে। কয়বার উমরা করেছে ও নিজেই জানে না। চিন্তা করছেন, বাবুরচি রান্না করে, বদলি হজ, এই হজ কেমনে কেমনে আল্লাহ তাআলা তাকে 17 বার হজ করাইছে। আমরা মাঝে মধ্যে বলি, এই হাজী সাহেব আপনি বাংলাদেশে কেন, আপনি তো সৌদি আরবে রান্না করবেন। হুজুর কবে আবার ঠাস করে চলে যাবো টেরি ভাবেন না। তো মাঝে মধ্যে দেখি হুট করে উধাও গেছে কই, ওই নাই মানে ও মদিনায় চলে গেছে। মানে মানুষ এমন হয়েছে তার যে বাবুরচি নাই, গেছে কই, ও আবার যাবে কই, মক্কা মদিনা ছাড়া কই যাবে পাগল। মানে এমন ভাবে মকবুল হয়ে গেছে, ওর অনুপস্থিতি মানে ও মক্কা মদিনায় উপস্থিত। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই মক্কা মদিনা না দেখে কবরের বাড়িতে না নেক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, যেই কথাগুলো আমরা বলছিলাম, দুনিয়াতে বড় হইতে চাইলে মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। ও যুবক, মনে করছো শ্বশুর শাশুড়ি পেয়েছো, বউ পেয়েছো, দুনিয়ার সব শান্তি তুমি পেয়ে গেছো। না না, এই শান্তি দীর্ঘস্থায়ী নয়। দীর্ঘস্থায়ী শান্তি পেতে চাও, কল্যাণ পেতে চাও, অন্তরের প্রশান্তি চাও, সুকুনত চাও, পয়গম্বর বলেন যেই সন্তানের উপর মা আর বাবা খুশি হয়ে যায়, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। ও সয়ানের যুবক ভাইরা আমার, এই একটা হাদিস যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারো, তোমার জীবনটা পাল্টে যাবে, তোমার জীবনটা পাল্টে যাবে।